প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে দারুণ মজাদার মাছের পাকোড়া তৈরি করে দেখাবো। মাছের এই পাকোড়া একবার খেলে বারবার বানাবেন। আর এই মাছের পাকোড়া রেসিপিটি যে এতটাই মজার হয়, সেই সাথে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে মাছ সিদ্ধ করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 4 পিস তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, তবে এখানে ছোট মাছ ব্যবহার করা যাবে না। এরপর আমি এর মধ্যে খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে মাছগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। 2 মিনিট পর জাল করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে 2 পাশ খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোর যখন 2 পাশ খুব ভালো মতো কুকড হয়ে যাবে, ওই পর্যায়ে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি একটা বোলে তুলে নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপরে মাছ থেকে আমি কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেমভাবে আমি বাকিগুলোকেও ওইভাবে আলাদা করে নিব। তো এই পর্যায়ে কিন্তু মাছ থেকে কাঁটা আলাদা করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে, ময়দা কিংবা চালের গুঁড়া ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে একটি একটি করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি।
তো প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পাকোড়াগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পাকোড়ার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পাকোড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকালের নাস্তায় এইভাবে মাছ দিয়ে পাকোড়া তৈরি করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।